Hi everyone, I am Engineer 24. Show you fantastic, important and informative update. Share weather news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer 24. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণেই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার 24 সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজকের কোম্পানি গ্রামীণফোন পিক করেছি। না ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ সর্বশেষ 53.46 বৃদ্ধি পেয়ে 5333.94 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 552.75 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছেন। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে, আবার মুখ ঘুরেছে একটু উপরের দিকে ওঠার জন্য। সামনের কয়েকটা দিন অবজারভেশন রাখলে বোঝা যাবে যে এটা ঘুরে রেড লাইনকে ক্রস করে না কোন দিকে যায়। হিস্টোগ্রামে জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, RSI 40 উপরেই উঠে গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেড স্ট্যাটিস্টিক। সর্বশেষ মার্কেটে 276টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায়, 61টি কোম্পানির শেয়ার দর হ্রাস পায়, আর 60টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। এই ছিল মার্কেট স্ট্যাটিস্টিক। নাও ফ্যান্টাস্টিক শেয়ার বাজার নিউজ। 2 লাখ শেয়ার কেনার ঘোষণা। শেয়ার বাজার তালিকাভুক্ত কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কর্পোরেট পরিচালক 2 লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। কোম্পানিটি কর্পোরেট পরিচালক আগামী 30 কার্য দিবসের মধ্যে ডিএসসির পাবলিক মার্কেট থেকে বর্তমান শেয়ার দরে ঘোষিত উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় সম্পন্ন করবে। ন্যাশনাল হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা। শেয়ারবাজার তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি 31 ডিসেম্বর 2023 সমস্ত অর্থ বছরের জন্য 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমস্ত অর্থ বছর কোম্পানির শেয়ার প্রতি ইপিএস হয়েছে 1 টাকা 3 পয়সা, আগের বছর যা ছিল 2 টাকার বেশি। কোম্পানির সাধারণ সভা এজিএম করবে 15 সেপ্টেম্বর, এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে 22 আগস্ট। শিকদারি ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ার বাজার তালিকাভুক্ত শিকদারি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে 30 জুন 2024 সমর্থ দ্বিতীয় প্রান্তিকে অনিশ্চিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিক এপ্রিল হতে জুন 2024 কোম্পানিটি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 16 পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল 22 পয়সা। অর্থবছর 2 প্রান্তিকে জানুয়ারি হতে জুন 2024 কোম্পানির ইপিএস হয়েছে 44 পয়সা। কোম্পানিটির নিট সম্পদ হয়েছে 21 টাকা 15 পয়সা। আইপিডিসি ফাইন্যান্সের সুদ হার ও মুনাফা দুটোই বেড়েছে। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড চলতি 2024 হিসাব বছরের প্রথমার্ধে জানুয়ারি হইতে জুন 2024 সুদ আয় বেড়েছে 13%। একই সময় কোম্পানির নিট মুনাফাও বেড়েছে। চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানির সুদ আয় বেড়েছে 423 কোটি টাকা, আগের হিসাব বছরে একই সময় যা ছিল 375 কোটি টাকা। আলোচ্য সময় কোম্পানির নিট মুনাফা হয়েছে 10 কোটি 35 লাখ টাকা, আগের হিসাব বছরে একই সময়ে যা ছিল 9 কোটি 51 লাখ টাকা। প্রথমার্ধে আইপিডিসি শেয়ার প্রতি আয় হয়েছে 27 পয়সা, আগের হিসাব বছরে যা ছিল 24 পয়সা। 30 জুন শেষে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য NAVPES হয়েছে 17 টাকা 12 পয়সা। বাটাসুর আয় ও মুনাফায় নেতিবাচক প্রবৃদ্ধি। উচ্চ মূল্যস্ফীতিতে অর্থনীতির বিরূপ প্রভাব পড়ায় চলতি বছরের প্রথমার্ধে তালিকাভুক্ত বহুজাতিক বাটাসু কোম্পানি লিমিটেডের আয় কমেছে। ক্রেতাদের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় এ সময়ে কোম্পানিটির মুনাফাও কমেছে। কোম্পানিটির দ্বিতীয় প্রান্ত থেকে এপ্রিল হইতে জুন অনিশ্চিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তথ্য অনুসারে
2024 হিসাব বছরে দ্বিতীয় প্রান্ত থেকে এপ্রিল হতে জুন কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে 36.67%। আলোচ্য প্রান্ত থেকে কোম্পানির মুনাফা হয়েছে 19 কোটি টাকা আগের বছরে, যা ছিল 30 কোটি টাকা। দ্বিতীয় প্রান্ত থেকে কোম্পানির আয় করেছে 262 কোটি টাকা আগের হিসাব বছরে একই প্রান্ত থেকে, যা ছিল 322 কোটি টাকা। সেই হিসাবে কোম্পানির আয় কমেছে 18.63%। চলতি 2024 হিসাব বছর দ্বিতীয় প্রান্ত থেকে বাটা শো শেয়ার প্রতি আয় হয়েছে 13 টাকা 73 পয়সা আগের হিসাব বছরে, যা ছিল 22 টাকা 11 পয়সা। 30 জুন শেষে কোম্পানির শেয়ার প্রতি NAVPS হয়েছে 265 টাকা 8 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব কাজের সঙ্গে। তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। গ্রামীণফোন লিমিটেড ট্রেডিং কোড হলো জিপি। এই কোম্পানিটির মার্কেটে ক্লোজিং দর ছিল 254 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে গ্রামীণফোন এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 221 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে গ্রামীণফোন এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 286 টাকা 60 পয়সা। গ্রামীণফোন এই কোম্পানিটি টেলিকমিউনিকেশন সেক্টরে একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 4000 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 1350.3 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে, 1510.01 কোটি টাকা রিজার্ভ রয়েছে। ইয়ার-এন্ড 31 ডিসেম্বর। লাস্ট এজিএম হেল্ড অন 2 মে 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 135 কোটি 3,22,000 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি 2023 সালে 125% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 1st August 2024 P ratio হলো 10.4। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS হলো 25.56, 20 সালে 27.54, 21 সালে 25.28, 22 সালে 22.29 এবং 2023 সালে EPS হয়েছে 24.49। গ্রামীণফোন এই কোম্পানিটি EPS এর গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। গ্রামীণফোন এই কোম্পানিটির NAV পার শেয়ার 2019 সালে ছিল 28.4 এবং 20 সালে হয়েছে 38.59, 21 সালে 36.94, 22 সালে 34.22, 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 49.39। গ্রামীণফোন এই কোম্পানিটির NAV পার শেয়ারের গ্রোথও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। গ্রামীণফোন এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 3,451.676 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2023 সালে প্রফিট হয়েছে 3,307.487 কোটি টাকা, অর্থাৎ গ্রামীণফোনের প্রফিট ভালো বৃদ্ধি পেয়েছে। ডিভিডেন্ড ইল্ড। গ্রামীণফোন এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 4.36। গ্রামীণফোন এই কোম্পানিটি শেয়ার বাজারে 2009 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2023 দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 90% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিলই না, ইনস্টিটিউটের কাছে ছিল 5.89% শেয়ার, ফরেনের কাছে ছিল 1.58% শেয়ার এবং পাবলিকের কাছে ছিল 2.53% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছে 2.63% শেয়ার এবং ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়ে হয়েছে 1.06% শেয়ার। ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 6.31% শেয়ার। এই কোম্পানিটি গ্রামীণফোনের শর্ট টার্ম লোন রয়েছে 311.96 কোটি টাকা। গ্রামীণফোন এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 135 কোটি 3 লক্ষ শেয়ার। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 121 কোটি 53 লক্ষ শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 8 কোটি 52 লক্ষ শেয়ার, ফরেনের কাছে রয়েছে 1 কোটি 43 লক্ষ শেয়ার আর পাবলিকের কাছে রয়েছে 3 কোটি 55 লক্ষ শেয়ার।
30 জুন 2024 তারিখে দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 0.07% বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটা ফরেন এবং পাবলিকের থেকে এসেছে। যেহেতু ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 0.06% কমে গেছে এবং পাবলিকের শেয়ার 0.01% কমে গেছে, অর্থাৎ ফরেনের শেয়ার, অনেক ফরেনার শেয়ার গ্রামীণফোনের শেয়ার ছেড়ে দিয়েছে, যার জন্য কমে গেছে। পাবলিক এবং ফরেনের শেয়ারটা ইনস্টিটিউশনের কাছে চলে গেছে। এখন গ্রামীণফোন এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে মিডিল ব্যান্ডের উপরে বুলিশ মোডে ট্রানজিশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছিলো, আবার গ্রিন লাইনটি রেড লাইনের কাছাকাছি চলে আসছে। সামনের কয়েকটা দিন অবজারভেশন রাখলে বোঝা যাবে এই গ্রিন লাইনটি কী করে, রেড লাইনকে ক্রস করে না কোন দিকে যায়। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। RSI জিরো লাইনের উপরে ঊর্ধ্বমুখীভাবে আসছে। বা গ্রামীণফোন এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে বর্তমানে। এই কোম্পানিটি প্রায় এরকম শেয়ার দর বৃদ্ধির মাধ্যমে, হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং ফেসবুকের মাধ্যমে শেয়ার করুন। এই ভিডিওটি টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।